নমস্কার, রিমস রাসুয়ে সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো দক্ষিণ ভারতীয় স্টাইলে বেগুনের সবজি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এর জন্য সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে 2 টেবিল চামচ তেল দিয়ে গরম করে নেব। তেল গরম হওয়ার পর হাফ চা চামচ জিরে, হাফ চা চামচ সর্ষে, একটা শুকনো লঙ্কা, 1 চা চামচ বিউলির ডাল আর 1 চা চামচ ছোলার ডাল ফোড়ন দেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে 1/4 চা চামচ হিং দিয়ে দেব আর দেব অল্প কারি পাতা। এবার সব কিছু একসঙ্গে ভালো করে ভেজে নেব। যখন একটা সুন্দর গন্ধ বের হবে তখন 2 কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দেব আর দেব 2 কাঁচা লঙ্কা কুচি। এরপর পেঁয়াজটা আর লঙ্কাটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দেব। আদা রসুনটাকেও ভালো করে ভেজে নেওয়ার পর 1 চা চামচ নারকেল কোড়া দিয়ে দেব। নারকেল কোড়ার জায়গায় নারকেল কুচিও ব্যবহার করতে পারেন। নারকেলটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে 2 টুকরো করা টমেটো দিয়ে দেব। টমেটোটা দিয়ে অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটোটা গলে এসেছে, এবার এর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি। আমি এখানে 300 গ্রাম বেগুনকে এরকম সরু সরু করে কেটে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। এবার বেগুনগুলো দিয়ে দেব। তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে বেগুনগুলো মশলার সঙ্গে মিশিয়ে নেব। বেগুনটা মশলার সঙ্গে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এতে স্বাদ মতো নুন দিয়ে দেব। তারপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা কম করে দেব। তারপর ঢাকা দিয়ে 10 মিনিট রান্না হতে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর হাফ চা চামচ সাম্বার মশলা দিয়ে দেব আর দেব অল্প ধনেপাতা কুচি আর কয়েকটা কারি পাতা। সাম্বার মশলাটা অপশনাল, এর জায়গায় গরম মশলার গুঁড়োও দিতে পারেন। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নেব। তারপর সার্ভ করে দেব। এটা ভাত আর রুটির সঙ্গে খেতে দারুণ লাগে। আপনারাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।